তাইলে বলো ভাই আমার, আমি ছেড়ে দিতে রাজি না। আমি এমনও বুঝি বেশি দিন বাঁচতাম না, খালাস। কিন্তু এটা আমাদের বোঝা উচিত। কেন গুনাহ করবা ভাইয়া? তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো না। তোমাদের চেহারা দেখলে বুঝ, তোমাদের চেহারা কালো, তোমাদের চেহারা পাষাণ। তোমরা যারা বেনামাজি তোমাদের চেহারা নির্দয়, নির্লজ্জের মতো। এই চুল ফ্যাশন না ভাইয়া, বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড়, এগুলো কোনো ফ্যাশন নয়। পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় না। এটা এক ধরনের পরাজিত মানসিকতা, অসভ্যতা। এই জন্য ভাই, সময়কে কাজে লাগাও, জিন্দেগিকে কাজে লাগাও, নাহলে আফসোস করতে হবে দুনিয়াতে। এই নারী ছবি, অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায়, দুনিয়াতেও তার লাঞ্ছনা হয়। এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না, কষ্টই পায়, দুঃখে দুঃখে মরে, দুঃখে দুঃখে অন্ধকারে কাঁদে। এই জন্য আমি অনুরোধ করলাম, বুঝলে তো বুঝছই, না বুঝলে নাই। চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন। নারীর লোভ, নারীর আসক্তি, এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। ওই শেষ, ওই শেষ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে, উম্মত গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। আবার আলাদা বলছে, এবং নারীর ফিতনা থেকে বাঁচো। মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফিতনা, নারীর ফান্দে যদি পইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা এর চাইতে বড় ফিতনা। বাকি সব ক্ষতি পোষাইতে পারবা, কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবে না, যার চরিত্রের অধপতন হয়েছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট, এভরিথিং, সব শেষ, এভরিথিং সব শেষ তার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কোন নারীর দিকে তাকানো, যার প্রতি দেখার অনুমতি নেই, এটা জিনা, চোখের জিনা। কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে, এটা হাতের জিনা। কোন নারীর সাথে অবৈধ কথা বলা, মোবাইলে হোক আর সরাসরি হোক, এটা মুখের জিনা, জবানের জিনা। কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া, পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন, কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা, এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যেই জিনা করে, এটাও জিনা। এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জিনাকার, ব্যভিচার, ব্যভিচার। এই জন্য এটা মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, ভালোবাসা নয়। এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহাব্বত বলে না, তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে প্রেম স্বর্গীয়, গড গিফটেড, আমরা চাঁদ সাক্ষী, সূরজ সাক্ষী। তোমার কপালে ফিসার বাড়ি, আমার কপালে জুতার বাড়ি, চলো দুইজন ভাগ্যা পড়ি। এগুলো কি অসভ্যতা, এটা প্রেম নয়, বিবাহ বহির্ভূত। নারী পুরুষের যেই কোনো সম্পর্ক, এটা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে, ব্যভিচারী শোন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। ব্যভিচারীকে আল্লাহ বলছে, হে জিনাকারী ব্যভিচারী, হাসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল তোরে শাস্তি দেব। ইউদাআফ মানে ডবল ডবল। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই সূরা ফুরকানের আয়াত, সরাসরি আয়াত। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা
ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। এই যে জিনা, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন জিনা যে করবে সে পাপী হিসাবে গণ্য হবে, শাস্তির মুখোমুখি হবে, এবং তার শাস্তি হবে ডবল ডবল। এবং ওয়ায়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা বেইজ্জতি কইরা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেশতারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। এটা কোরআন শরীফের তরজমা। রঙের গুড্ডি উড়াও, হ্যাঁ, মানুষের বেডি চাও। সিনেমার নর্তকী দেখো, মোবাইলের অসভ্য নারী দেখো, যার নিজের কোনো চরিত্র নাই, যে নারীর, সে তোমারে কি সুখ দিবে? সে কিভাবে সুখ দিবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এরপরের আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে, আজীব। হতাশ করে নাই আমাদেরকে, আল্লাহ নিরাশ করে নাই। ও মালিক বড় মেহেরবান। কয় যে ইল্লা মান তাবা, হ্যাঁ, তবে কেউ যদি তওবা করে ফিরে আসে, ও আমানা, আমি আল্লাহর উপরে ঈমান রাখে, ও আমিলা আমালান সালিহান, নেক আমল করতে শুরু করে, আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ আমি খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি, ঠিক আছে না? ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ বলো। ফিরে আসো, ভালো নামাজ পড়ো, সেজদা করো, চেহারাটা সুন্দর হবে, অনেক ভালো লাগে, মায়া লাগে, মানুষ আদর করো, মহব্বত। নামাজি ছেলে রে সবাই মহব্বত করে, বেনামাজি রে, অসতে রে সে সুর কর, ফুটটা কর, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর, হারাম খোর, অসিব্য, অসিব্য। মানুষে তারে মন্ডা চায় ফাঁসাতে একটা লাত্তি মারি। তো তাহলে এত ঘৃণা, এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো, বেটা মরে যাওয়া ভালো, বেটা এত বেইজ্জতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা, যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এই তরজমা শুনেন এবার। আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, ইসরাফিলকে দিয়ে আমি দুইবার ফুঁ দেব। প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান, এই মাটির উপরে যত কিছু আছে 7 আসমান পর্যন্ত সব ভেঙে যাবে, সব চুরচুর হয়ে ভেঙে চুরে কিয়ামত হবে, এবং সমস্ত কিছু মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সব কিছু মাটির নিচে চলে যাবে। এক কথায় বললাম, এই হলো কিয়ামত। এই হলো কি? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইদাস সামাউন শাক্কাত। এই ওর অনেক আয়াত আছে। তাহলে 1 নম্বর ইসরাফিল আল্লাহ ফু দেওয়াইলে সারা পৃথিবীর সবকিছু ভেঙ্গে চুড়ে মাটির নিচে দাফন হয়ে যাবে। এবার জমিনের উপরে, মাটির উপরে আর কিছু নাই, আছে শুধু একজন, তিনি আল্লাহ। আল্লাহ, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে ডাক দিবে এই অবস্থায়, চারিদিকে কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, বাদশারা তোরা কইরে, আইনাল জব্বারুন, অহংকার করতি, বড়াই করতি, তোরা কই? আইনাল মুতাকাব্বিরুন, গর্ব করতি যারা, তোরা কই? আয় আয়, ফেরাউন তুই কই, আয়। কেউ নাই। আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? করতে কইবেন না, আছেন না, সেদিন কেউ নাই। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এ কথা আল্লাহই বলবে। আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহর। আচ্ছা,
আজীব কথা বোঝেন নাই, মানে আল্লাহ তাআলা এখানে এসে বলার শব্দের ঢং বদলায় গেছে। দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর, আমি রাহিম, আমি গফুর, আমি রাহিম, ক্ষমাশীল, দয়াবান। আজকে যখন বিচারের টাইম হইছে হাসরের ময়দানে, অহন কয় কি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হায় হায়, শব্দই বদলায় গেলেন মালিক, আল্লাহ বদলায় ফেলছে শব্দ। আজকে আমি শুধু রহমান আর রাহিম, গফুর না বান্দা, আজকে আমি মহাপরাক্রমশালী। আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি। আজগা টাঙ্গাইয়া ফিডুমু নাফরমান, বাদ্দুগা খাওয়াইছি, কদ্দুর ঘুম যাইতে দিছি, তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না, তুমি সারা রাত বেড়ি চাইয়া শেষ করে লাইলা। অসভ্য কোথাকার, লম্পট কোথাকার, চরিত্রহীন কোথাকার। কেন আমার রাত শেষ করে দিলি বান্দা? আমি এজন্য রাত দিয়েছিলাম। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান? এমন শক্ত নাফরমান কেমনে হইলি? এত বড় বেঈমান কেমনে হইলি নাফরমান? কি মনে করছিলি আমি মালিক ধরবো না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফু দাও। দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফু দিবে। এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইসরাফিলের দ্বিতীয় ফুতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা, জমিনের কাছে বোঝা সব কিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে, বের করে দিবে। এটাই হাসরের মাঠ। আচ্ছা, আপনারা একটা মজার কথা জানেন, হাসরের মাঠ কোথায় জানেননি? কথা বলেন না কেন? না না না, এইটা হাসরের মাঠ। ওখানে তো এটার মেন স্টেশন, ওইখানে তো হলো মেন জায়গা, মনে করেন কেন্দ্রস্থল হইব, কিন্তু গোটা জমিন সবটা হাসরের মাঠ। সব এই যেটার উপরে উঠবে মানে হাট কবর থেকে, এইটাই হাসরের মাঠ। ইদাল আরদু মুদ্দাত, আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম, যে আমার জমিনটা টাইনা আরো প্রশস্ত করে দেব। মানুষ বেশি যে এই দূর, হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ না, এইটাই এইটাই গোপালনগর এই মাঠ, এটাই হাসরের মাঠ। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার তলদেশের সব কিছু বের করে দিবে। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, গ্যাস, তেল, কয়লা, অর্থ সম্পদ সব কিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে। হাসরের মাঠ, জানেন এটা? মানে শুধু মানুষ না, হেইতের সব কিছু সে দেখবে, সব আছে এখানে জমিনের উপরে। ও আখরাজাতিল আরদু আসকাল, যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে। হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, হীরা, মণি, মুক্তা, এগুলো কথা বলবে। সরাসরি হাদিস, আমি নিজে পড়ছি তাফসীর ইবনে কাসিরের মধ্যে। ওইগুলো কথা বলবে, কথা বলে ডাক দিবে। এই স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা ডাক দিবে, ডাক দিয়ে বলবে, হে চোর, আইনা সারিক, ওই চোর বাটফার, এদিকে এদিকে নে, এখান থেকে কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি, হে ডাকাত এদিকে আসো, নাও। ওই সুদখোর, আয় এখান থেকে, হারামখোর এদিকে, বাটপার, মানুষরে ঠকাইছত, ওজনে কম দিছত, 3 নম্বর মালের 1 নম্বর বলে চালাই দিছত, সিটার এদিকে নে, এখান থেকে নে, যা দরকার নেই। আল্লাহর কসম, এটা হাদিস আছে। এবং নবীজি সবচেয়ে আরো বলছে, আহা, সম্পদ ডাক দিয়ে বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তুই আয়। চাচারে সম্পদ দেশ নাই, ভাইরে দেশ নাই, ভাতিজারে বঞ্চিত করছ, আপন ফুফুরে, আপন বোনেরে, আপন জনকে সম্পদ দেও নাই, খোঁজ নেও নাই, খবর নেও নাই। কাতিউ রাহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল, বেঈমান, আসো তোমরা, আজ কি পরিমাণ সম্পদ দরকার, নেও নেও
নারীর জন্য, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো, নাও এখন লাগবে কত নাও। তো ওয়াকাল আল ইনসানু মা লাহা, আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন, এটা কি হচ্ছে? মা লাহা, এটা কি হলো রে ভাই? এগুলো কেমনে কথা বলে? স্বর্ণরৌপ্য কথা বলে কেমনে? আহা, এটা কি হলো? তা আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা আসল কারবার তো এখনো দেখোই নাই, এখন দেখবা মূল ঘটনা। সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, রাত দিন, একাকী প্রকাশ্য, তোমার জিন্দিগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সবটা করছো এই জমিনের উপরে। এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শুনাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কান, চোখ এবং তোমাদের চামড়া, সারা দেহের তোমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে। আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দোস্ত হানিফ ভাই যদি ফুটতো কেমন সুন্দর হইতো। আমি তো কোনো কামেরই হইলাম না, আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না, কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যেও বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে। আল্লাহ বলে বান্দা কান, চোখ, এমন কি তোমার দিল, তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করব। কানকে বলবো কি শুনেছিলি বল, চোখকে বলবো কি দেখেছিলি বল, অন্তরকে বলবো কি ভেবেছিলি বল। শরীরের প্রতিটা চামড়া, জুলুদুহুম, প্রতিটা চামড়াকে